ডিসেম্বরের শেষ প্রান্তে এসে আবারও পর্যটকে মুখর কক্সবাজার। মিষ্টি রোদ আর শীতল আবহাওয়ার টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ভিড়ে উপচে পড়ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। সকালের নরম রোদে সৈকতে হাঁটছেন পরিবার পরিজন নিয়ে আসা পর্যটকরা। কেউ ব্যস্ত ছবি তুলতে, কেউ বা সমুদ্রের ঢেউ উপভোগে। বিকেলের দিকে সৈকতে এলাকায় ভিড় আরো বাড়তে দেখা যাচ্ছে। পর্যটকদের আগমনে ব্যস্ত সময় পার করছে হোটেল, মোটেল, রেস্টুরেন্ট ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি রাখা হয়েছে বলে জানানো হয়েছে। এদিকে পর্যটকরা বলছেন, শীতের এই সময়টাতে কক্সবাজারের আবহাওয়া ভ্রমণের জন্য সবচেয়ে উপযোগী। তাই সুযোগ পেয়ে পরিবার ও বন্ধুদের নিয়ে ছুটে এসেছেন সমুদ্র নগরীতে। অনেক আনন্দ করলাম, আমরা ফ্যামিলি নিয়ে আসছি, সবাই প্রায় 16-17 জন আসছি আমরা ফ্যামিলি নিয়ে। তা আজকে অনেক মজা করলাম। আমরা কালকে আসছি, কালকে গোসল করছি, আমরা আজকে গোসল করতেছি। অনেক বেশি আগের তুলনায়। ছবিতেও একটু আগে দেখলাম যে এবার ক্রাউড অনেক বেশি আর কি। বড় মানুষের মধ্যে অনেক ভালো লাগতেছে, অনেক ভালো টাইম কাটাইতেছি। লাইফগার্ড কর্মীরাও বলছেন একই কথা। ডিসেম্বরের শেষে চাপ বেড়েছে সমুদ্র সৈকতে। তারাও সর্বদা প্রস্তুত আছেন নিজেদের সবটুকু নিয়ে পর্যটকদের সুরক্ষা নিশ্চিতে। মহান বিজয় দিবসের পরের থেকে হচ্ছে গিয়ে কক্সবাজারের পর্যটকের সংখ্যাটা অনেকটা বেশি। তার মধ্যে 2-1 দিন লক্ষ্য করতেছি এখন অসংখ্য পর্যটক সুগন্ধা এবং কলাতলি, লাবণী 3টা পয়েন্টে যেহেতু পর্যটকের হাত যেমনটি বাড়তেছে, আমাদেরও একটু এদেরকে সামলানোটা অনেকটা কষ্টকর হচ্ছে। তার কারণে অনেকে আমাদের কথাগুলো মানতেছে, অনেকে মানতেছে না। সেই দিক থেকে হচ্ছে গিয়ে সকাল আমরা 8টা থেকে সূর্যাস্ত পর্যন্ত কেউ যাতে পানিতে গোসল করতে গিয়ে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, সেদিকে আমরা 2টা টিম হয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইফের সদস্য কাজ করতেছি। সব মিলিয়ে ডিসেম্বরের শেষ ভাগে কক্সবাজার যেন আবারও ফিরে পেয়েছে তার চিরচেনা প্রাণচঞ্চলতা। কক্সবাজারের প্রাণ পর্যটকরা, সেই পর্যটকদের আগমনে কক্সবাজার যেন আবারও হয়ে উঠেছে উৎসবের নগরীতে। মীর অনির, কক্সবাজার কণ্ঠস্বর।